ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত ঢাকা ১৬ আসনের প্রার্থীরা। রাজধানীর মিরপুরে পলাশনগর এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেমন দেখছেন পরিবেশ পরিস্থিতি জানাবেন? শ্রাবন্তী, সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচারণা ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীরা। তাদের নিজ প্রতীকে তারা ভোট চাইছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, পুরো এলাকা পাড়া মহল্লায় সব জায়গাতেই চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমি এখন আছি ঢাকা ১৬ আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি আমিনুল হক, তার প্রচারণায় আমি এখন আছি। পলাশনগর যে এলাকাগুলো আছে সেই এলাকা দিয়ে তিনি কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি গেটে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। যদি আমি একটু দেখাতে চাই, আশেপাশের যে ভোটাররা রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, তারা কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। এমনকি শেষ হাসিটা আসলে কে হাসবে সেটা কিন্তু ১২ তারিখে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমিনুল হকের সঙ্গে, যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী। আমরা একটু যদি দেখাতে চাই তার সঙ্গে আমি একটু বলতে যাচ্ছিলাম, পুরো এলাকা চষে বেড়াচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আজকে দেখেন আমার নেতা কর্মীদের পাশাপাশি এই এলাকার সকল মুরব্বিয়ান বীর মুক্তিযোদ্ধারা আমার সাথে এই প্রচারণায় অংশগ্রহণ করেছে। কারণটা কি? এটা তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা থেকে তারা বিশ্বাস করে যে তাদের সন্তান, এই এলাকার সন্তান, এই এলাকার জন্য আমি অনেক কিছু করতে পারবো। এই কারণে তাদের ভালোবাসায় আমি আজকে সিক্ত হয়েছি এবং আশা করি ১২ই ফেব্রুয়ারি এইভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি ভোট প্রদানের মাধ্যমে আমাকে ইনশাআল্লাহ এই এলাকা থেকে নির্বাচিত করবে। আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা দেখেছি বিভিন্নভাবে গণমাধ্যমে, আপনি বলেছেন টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। আমি ইতিমধ্যে এতদিন তো টাকার ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন ঘরে ঘরে মাছ মাংস পাঠাচ্ছে তারা। গতকালকে শবে বরাত উপলক্ষে তার আগের দিন মুরগি, পোলাওর চাল সহ তারা এইভাবে ভোটারদের কাছে গিয়ে এই খাদ্যদ্রব্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে, যেটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন করেছে তারা। এবং তারা ইতিমধ্যে রাতের অন্ধকারে তারা ঘরে ঘরে গিয়ে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। যদিও আমি ইতিমধ্যে প্রশাসনকে বলেছি এবং আমাদের নেতা কর্মীরাও পাহারা দিচ্ছে যাতে তারা টাকা দিয়ে যাতে তারা ভোট কিনতে না পারে। শুনছিলেন শ্রাবন্তী, তার যে প্রচারণা, সেই প্রচারণা আসলে থেমে নেই। এখন দেখার বিষয়, অপেক্ষা করার বিষয় যে শেষ হাসিটা ১২ তারিখে আসলে এই আসন থেকে কে হাসছেন সেটা আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল শ্রাবন্তী, এখান থেকে সব শেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।